প্রচণ্ড তাপদাহে পুড়ছে পুরো দেশ, তবে যশোরে সূর্যের আজ একটু বেশি। প্রতিদিনই সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভাঙছে এই জেলা। শিশু থেকে বৃদ্ধ সবাই স্বস্তির খোঁজে আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায় অথবা পুকুরের পানিতে। তবে চরম বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া শ্রমজীবীরা। প্রচন্ড তাপ, এ তাপে কাজ করা যাচ্ছে না। এই কাজ করছি, মেশিনে পানি খাচ্ছি, জিরোচ্ছি, আবার এই কাজ করছি 1-5 মিনিট অন্তর এই ছায়া যেতে হচ্ছে। আর যে রোদের অবস্থা, এই রোদি তো বেড়ানো খুব মুশকিল, যে তাপমাত্রা খুব অতিরিক্ত। 5 মিনিট করছে আর ওই ছায়াতে বসছি। গরিব মানুষ, না খাটলেও চলছে না, কি করবে এখন, কষ্ট করে হলেও করতে হবে। মাঠে তো দৌড় মারতে হলো, এত প্রচন্ড গরম, এত তাপ জীবনে 10-20 বছরের মধ্যে দেখিনি। এদিকে তাপমাত্রা বেশি হওয়ায় হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন শিশুসহ নানা বয়সী মানুষ। আমরা দেখছি যে গরমের রোগীর সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। যেমন আজকে আমার এই হাসপাতালে এই বছরের ভিতরে সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি আছে 703 জন। আমরা আশঙ্কা করছি যে রোগী বাড়তে পারে, সেই বিষয়ে আমাদের প্রস্তুতি আছে। নিরাপদ পানি খাইতে হবে। এই গরমের সময় মানুষের যেটা হয় যে রাস্তাঘাটের যে খোলা পানি সেটা খায় এবং ডায়রিয়া আক্রান্ত হয়, সেটা খাওয়া করা যাবে না। পর্যাপ্ত পরিমাণ নিরাপদ পানি সেটা গ্রহণ করবে। প্রচণ্ড তাপদাহে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসন। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন।